হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আসলে আমি এতটা ল্যাথখর হয়ে গেছি আর কাজে ব্যস্ত হয়ে গেছি যে ভয়েস ওভার দেওয়ার সময় পাই না। তো দিনটা ছিল 6th মে। আমার একটা রিসেপশন ব্রাইড ছিল। তোমরা অনেকেই জানো আমি একজন মেকআপ আর্টিস্ট। তো সেখানে আমি পৌঁছে গেছিলাম। আজকের ভেন্যু ছিল সম্রাট হোটেল। তো ওখানে গিয়ে ব্রাইডের জন্য আমি একটু ওয়েট করছিলাম। তাগুতে ব্রাইড চলে এসেছে একদম অন টাইম। আর তার আগে আমাকে শাড়িটা দিয়ে যায়। এটা হচ্ছে ব্রাইডের শাড়ি, ভীষণ সুন্দর ছিল। আর আগে কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এটা হচ্ছে আমার ব্রাইড। তো কেমন লাগছে তোমরা সবাই জানিও। ওদের তো ভীষণ 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 পছন্দ হয়েছে। স্পেশালি আন্টি একটু আগেরকার মানুষ, তো তার এই ফুলের সাজ খুব পছন্দ, তাই জন্য সে ছোটো বৌমার জন্য ওরকম করে আমাকে বলেছিল সাজাতে। আর এটা হচ্ছে তার বড় যা, ইনি আমার কাছে পার্টি মেকআপ করেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনি আমাকে আগে থেকে বুক করেননি। ইনি শুধু বলেছিলেন যে রিসেপশন ব্রাইডকেই শুধু সাজাতে হবে। তারপর তার মনে হয়েছে আমাকে একটু সাজিয়ে দাও। তো যাই হোক, আমার যেহেতু সেদিন আর কোনো কাজ ছিল না বলে আমি ওনাকে সাজিয়ে দিয়েছিলাম। তবে দিদিটা এত 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 ভালো ছিল, মানে কিছু বলার নেই। মানে কিছু কিছু মানুষের সাথে হয় না যে একদিনের পরিচয় কিন্তু মনে হয় যেন বহু বছর ধরে চিনি। তো ব্যাপারটা ওরকমই। আমি তাদের বাড়িতে গিয়ে আমার একটা বারের জন্য মনেই হয়নি যে আমি তাদের বাড়িতে ফার্স্ট এসেছি। ইভেন আন্টি সহ আমাকে এত ফোর্সফুলি করেছে খাওয়ার জন্য, রাতে ডিনার করার জন্য, বাট আমি করতে পারিনি আমার কিছু প্রবলেমের জন্য। তো বাইরেটা বেরিয়ে অবশ্যই আমি যদিও স্ন্যাক্স খেয়েছিলাম, কিছু খাইনি সেটা নয়, নাহলে তো আমাকে ছাড়ছিলই না। তো তারপরে আমি চলে আসি। তো এখানেই পাশে ভেন্যু ছিল, তো সবাই ছিল, আমি আর ওদিকটায় সেভাবে যাইনি। তো বেরোনোর সময় দেখলাম এত সুন্দর ডেকোরেশন করেছে। আসলে যাবার সময়তেই দেখেছিলাম, বাট তখন লাইটগুলো জ্বলছিল না বলে আমি আর ভিডিও ক্লিপ নিতেও পারিনি, আমার যদিও তারাও ছিল। তো আসার সময় আমি ভিডিও ক্লিপ নিই। আর এখানে দিদি আমাকে বারবার করে রাত্রে ডিনার করে যাওয়ার জন্য খুব ফোর্স করছিল, বাট আমি করিনি। তো দিদি আমাকে গেট পর্যন্ত আগাতে এসেছিলো, তারপর আমি বেরিয়ে যাই। তো এত সুন্দর ডেকোরেশন করেছিল, সত্যি কিছু কিছু মানুষের সাথে যেন একদিনের পরিচয় যেন মনে হয় যে না, আমার একদিনের পরিচয় নয়, বহু বছরের পরিচয়। তো এই দিদি বাড়িতে গিয়েও সেটাই হয়েছিল। সম্রাট হোটেলের ইয়েতে সবাই চেনে, ম্যাক্সিমাম মানুষই বহরমপুরে যারা থাকে তারা তো সবাই চেনে। তো আন্টি দিদি তাদের এত পছন্দ হয়েছিল সাজানো, আর একটা মেকআপ আর্টিস্টের কাছে এর থেকে বড় পাওনা আর কী হতে পারে, তাই না? তো তারপর আমি এভাবে বাড়ি চলে আসি। পরের দিন দিদি আমাকে ফোন করে আবার রিভিউ দিয়েছিল। ইভেন এটাও দিদি আমাকে বলে রেখেছে দিদির ভাই এখন অনেক ছোট, তো দিদির ভাইয়ের বিয়েতেও দিদি সারাদিন আমার কাছে সাজবে সেটাও বলেছে। এগুলোও তো অনেক বড় পাওনা, তাই না? তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।